তো দেখতে দেখতে এবছরও শেষ হতে চলল। কিছু মানুষ নিজের প্রিয় মানুষদের হারিয়েছে, আবার কারো জীবনে নতুন কেউ এসেছে। এই বছরটা আমি অনেক আশা নিয়ে এবং স্বপ্ন পূরণের বছরে ভেবে শুরু করেছিলাম। নিজের স্বপ্নগুলোকে পূরণ করব, নিজেকে সময় দেব, নিজের শরীরের খেয়াল রাখব। কিন্তু বছর শেষে আর কিছুই হলো না। এই বছরটা এতটাই স্ট্রেসফুল ছিল, সুখের থেকে দুঃখে ভরাই ছিল বেশি। আমি জানি নতুন বছরটা ঠিক এইভাবেই আসবে। এত তাড়াতাড়ি তো সব কিছু ঠিক হয়ে যায় না। নতুন বছরটাকে নিয়ে ইচ্ছে তো অনেক আছে, প্রত্যেক বছরের মতোই। কিন্তু সেই ইচ্ছেগুলোকে পূরণ করতে হলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। আমি বছর শেষে তোমাদের কিছু বলতে চাই। যদি আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমার কোনো কথাতে বা ব্যবহারে কেউ যদি আঘাত পেয়ে থাকো, তার জন্য সরি। আমি প্রতি বছর নিজেই নিজেকে এই প্রমিসটা করে বছরটা শুরু করি যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমার দ্বারা যতটা সম্ভব আমি সবার সাহায্য করার চেষ্টা করব। কিন্তু তা সত্ত্বেও যদি আমার জন্য কেউ আঘাত পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমা করে দিও। কারোর সাথে রাগ অভিমানে রেখে কী লাভ, তাই না? আজ আছি, কাল নাও থাকতে পারি। 2025টা তো সবারই চোখের সামনে, তাই সবার সাথে মিলেমিশে আনন্দে থাকো। একটা ছোট্ট জীবন, এত রাগ অভিমানে রেখে কি করবে? সব কিছু ভুলে আনন্দে হাসি ঠাট্টার সাথে চলো নতুন বছরে শুরু করি। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।